দোখান দোখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? আরো জোরে বলেন। কিয়ামতের আগে একটা ধোঁয়া আল্লাহ পাঠাবেন, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, গারামা বলা হয়। এখান থেকেই তাদখিন, যেটা বাংলায় আমরা বলি ধূমপান, বিড়ি। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া, তাহলে ধোঁয়া খাওয়া। এটা অনেকেই মাকরু বলে উড়িয়ে দিতে পারে না, এটা যে হারাম। আয়ুহাল্লু লাহুমুত তাজ্জিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন, আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি, আমার নবীকে আমি আল্লাহ শারিয় বানিয়েছি। তিনিও শরীয়ত প্রণেতা। তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য, আর যত অপবিত্র, নাপাক, অখাদ্য, কুখাদ্য এগুলো হারাম করেছেন। কে বলছেন? তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি শারিয়, শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এ কথা মানেন তো? বলেন বলেন। এমনকি নিজের জানের চাইতেও। হযরত ওমর নিজের দিকে চিন্তা করে বলেন, হে রাসূল, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ধন সম্পদ, টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। কারণ আমার জানের উপর আমার একটা মায়া আলাদা আছে। নবীজির সামনেই তো ছিলেন, দিলেন ধমক, ওমর এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর কিছুক্ষণ পরেই বলে উঠলেন, হে রাসূল, এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, ওমর, এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মুমিন হইলে। কাকে বলছে এই কথা আপনি টের পেয়েছেন? যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে। হযরত ওমর যে নেকির কাজ করেছে দুনিয়ায়, তার গণনা করে কেউ শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে আমরা হাদিস সে জন্মের পর থেকে শুনছি যে 40 দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত। আর আমরা এমন মুসলমান, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি। রাস্তায় হেঁটে তাই মনে হয় না মানুষ না খাম্বা। কানের ভেতরে তার, নাকের ভেতরে তার, জায়গা মতো তার দিয়ে আজকে 14 তারিখ আনন্দে আছে। সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে। এরকম মানুষ যারা কি মানুষ না খাম্বা? খাম্বার মতো লাগে। শয়তান ওরে যদি দেখে আর ও যেভাবে তালে তালে নাচতেছে, ওরে দেখলেই শয়তান মনে করবে, আল্লাহ তুমি আমার এই শয়তান বানিয়েছো, এটা তো আমার চাইতে বড়। কান খাড়া করে শোনেন মুসলমান, শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার প্রথমে ছিল না। তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা। কথা বুঝতেছেন? তাহলে শয়তান যৌনতা ভালোবাসে, লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এই জন্য বেলিল্লাপনা, বেহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে। এই চরিত্র যাদের ভেতরে, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। এই লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে, শুয়োরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে না? কথা বুঝে পড়বে। ওনারে যদি কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয় বউ, রাগ করবে না? ভালো তো লাগবে না মনে করেন। রাগ করলে উনি নিজেও পাগল। কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ শিক্ষিতা না, বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে, ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই। কথা বলে না কেন? আমি তো নবী না, আমার ঈমানও চলে যেতে পারে।
সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা, যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে, আমি পরিবর্তন হয়ে যাব। ও বাংলার মুসলমানেরা, যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না, নবীজির সাথে জীবন কাটিয়েছে, জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে, তোরা জান্নাতি। তাদের কথা বললেন না, বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। এই জন্য উসওয়াতুন হাসানাহ দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 15-20 মিনিট ধরে এত চিল্লানো, এত কথা এমনি বলি না, এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে। যারা আদর্শ বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, এখনই সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে। এই তাকবীর দেওয়ার দরকার নেই। রাজি যদি থাকেন, আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আল্লাহকে দেখাবেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলে দেখি, ওইভাবে তোলা তো সমস্যা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বন্ধ করুন ভাই। ও আপনারও কথা কিছু হচ্ছে না, আমারটাও কিছু হবে। বছর আল কোরআনের আলো সংসদে যাবে, 53 বছরে জ্বালতে পারে না, এই 1 বছর লাগাতে হবে। আর আমি যেটা বললাম, অনেকে হাত তোলেনি কারণ জানে যে আমি মানতে পারবো। এসেছি ওয়াজ শোনার জন্য শুনেছি, তাহলে আমিও এসেছি বলার জন্য বলে চলে যাবো নাকি? এই জন্য ওয়াজ দেওয়ার দরকার নেই, এই ট্র্যাডিশন তৈরি করার দরকার নেই। আমাদের যদি পরিবর্তন না আসে, কিয়ামত পর্যন্ত এটা হয়েই যাবে আর আমরা শুনিয়েই যাবো। আর আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি, কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে, ওর কপালে আর হেদায়েত বলি কিছু নেই। এই কথাটা আমি বানালাম। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি কোরআনের কথা বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, জিকির করে সুবহান না শরবত, এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে যে রওশনের স্বাদের মতো ঠান্ডা হয়ে গেছে, আর জীবন যৌবন কিছু নেই। চাচা এর সাথে মরণের আগে শুনেছিলাম, কে জানে ওনারে যে বলছে চলে হাসপাতালে, আপনি অসুস্থ, বলছে কই, আপনি অসুস্থ, জোর করে হাসপাতালে ভর্তি করে বলছে বলেন যে আমি অসুস্থ, বলছে না আমি অসুস্থ না, আপনি অসুস্থ। পানির একটা ছোট বোতল রাখেন, কাজে লাগবে। সিরাজগঞ্জবাসী হাদিসের শব্দের দিকে খেয়াল করেন। নবীজি জানিয়েছেন, কোরআন এবং হাদিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, বোঝার জন্য চেষ্টা করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখন দাঁড়িয়ে হয়তো 500 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না, কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন, তো সোনায় সোহাগা, আল্লাহর কসম আপনার আমল নামায় বাড়ি যাওয়ার আগে 500 রাকাত নফল কবুল হওয়া নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। হাদিসের মূল কথা ছিল আদাল্লাহুল্লাহ। এই যে গ্রামার যারা জানে, মাওলানা কুদ্দুস সহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ফাল থেকে এসেছে শব্দটা। যদি দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আদাল্লাহ শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে
আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ বানিয়ে দেবেন। এই হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ? 2-300। এই হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ? 100 ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই, যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআন চলে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না। হ্যাঁ পারবেন? সাথে আর একটা কথা জুড়ে দিলাম, এদেশে রাজনৈতিক দল কতগুলো এখন, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না। আমি যদি ওখানে থাকি আমাকে গোমরাহ বানাবে, খারাপ বানাবে, জাহান্নামী বানাবে কে? না হামজা? কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে। এই জন্য আমাদের কপালে হেদায়েত জুটছে না। 100 ভাগের 15 জন এই জরিপটা মিথ্যা না, আসলে এটাই ঠিক। 100 জনের 15 জন শুধুমাত্র নবীকে আদর্শ হিসাবে একমাত্র মানে, আর বাকিগুলো সব টানা নামায় আছে। হ্যাঁ, ওর জুব্বা আছে, ওর পাগড়ি আছে, ও নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে মনে মনে করছে আমি জান্নাত পেয়ে বসে আছি, অথচ ওর যে ঈমান ভেঙে গেছে ওর টের পায় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন আমি পড়ে দেখেছি। লোকটার পুরা জীবন আমি পড়তে যে আমার চোখে শুধু একটা ভুল ধরা পড়েছিল, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, নবীজির পেছনে নামাজ পড়া, সব পেয়েছি। শুধু এক জায়গায় নবীকে মানত না, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়েও মেনে নিয়েছিল আবু জেহেলকে। আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না? আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর, কেসেন এ গ্রাম, আমার মনে হয় কুষ্টিয়ায় যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না। অথচ নামাজ পড়েছে কাবা শরীফে, মসজিদে নববীতে, তাও হামজার পেছনে না, নামাজ পড়েছে রাসূলুল্লাহর পেছনে। ওর সব ঠিক পেলাম, খালি একটা জায়গায় একটু ঝামেলা, রাজনৈতিক দর্শনে সে নবীকেও মানতে পারে না, ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জেহেলকে। এই একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এটা তাফসীরে হাক্কানীতে আছে, মুফাসসির লিখেছেন ৭০ মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে যায়। হে নবী, আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন, থামেন। এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে, এমনকি ৭০ বারও যদি মাফ চান আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন ফেরেশতা কথা যা বললে এ পর্যন্ত, না এর পরে আর আছে যে ৭০ বার মাফ চাইলে মাফ হবে না, আমি নবী এর জন্য ৭১ বার মাফ চাবো। আল্লাহ তো ৭১ বারের কথা বলে নাই, বলেছে ৭০ বার। কথা বলে না কেন? নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো। হঠাৎ করে ফেরেশতা আয়াতের পরবর্তী অংশ শোনালেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এখানে যারা আলেম আছে, ইয়াগফির এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে ফা আছে। ফা 19টা অর্থে ব্যবহার হয়, লাং ব্যবহার করা হয় মজারের আগে, বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চিন কালেও হবে না। আল্লাহ জিবরাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন, হে নবী, এই লোকটা শুধু না, এই তাকান,
এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন উবাই নামটা আল্লাহ দেয়নি, দিয়েছেন হুম। হুম বহু বছর এটা জমির, এই কারণে আয়াতটা পড়লাম। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য ৭১ বার না, শুধু এ না, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ ৭১ বার না কোটি কোটি বার ক্ষমা চায়, তাদের কোনো ক্ষমা নেই। এ ফতোয়া দিলাম আমি, বলেন কে? আরো জোরে কে? তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে, রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না, অন্য কাউকে মেনে চলে, বলেন তো এই লোকটা মারা গেলে 50টা গরু জবাই করে দিলে মাফ হবে, কে বলেছে আপনাকে? তাহলে কোরআনের এই আয়াত তো ভুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আশা করছি আপনি বুঝেছেন এই বাস্তবতা। এর পরেও নবীজিকে আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার ৮০-৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, এই লোকটার জানাজার নামাজ তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। শুধু এর না, হুম দিয়েছেন এখানেও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এর মতো যে কেউ এরকম চরিত্র বানাবে তার কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই। অথচ সারা জীবন কমিউনিস্ট আন্দোলন করে, মরে গেলে হুজুর নিয়ে জানাজা পড়িয়ে কবরে দিয়ে দোয়া করাচ্ছে, মনে হচ্ছে জান্নাতুর বাবার ও ঠিকাদারি নিস। এগুলো সব ভণ্ডামি চলছে ভারত, বাংলাদেশে, পাকিস্তানে। ওগুলো যদি হয় কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এই জন্য আপনাকে সাবধান করছি, সাবধান হন। তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আল্লাহ দিয়েছেন সাবধান বাণী হিসাবে। আমরা কোরআনে কারিমের তাফসিরে প্রবেশ করছি, তাফসির আকারে। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিদ ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন। এ পর্যন্ত থাক। সূরা দোখান ৪৪ নম্বর সূরা কোরআনে কারিমের, মক্কায় আল্লাহ নাযিল করেছেন। ৫৯টা আয়াত আছে, ৩টা রুকু আছে। প্রথম থেকে ৬টা আয়াত আমরা পড়েছি। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে চিন্তা করা লাগবে ওই আয়াতের মূল বক্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মূল বক্তব্য হিসেবে জানিয়েছেন সতর্কতা। কি বলেন বলেন? যাদেরকে দিয়ে সতর্ক করবেন তাদের নাম দিয়েছেন মুরসিলিন, তারা রসুল। এখন রসুল নেই, রসুলের নায়েব আছে, তার ভেতরে আমি একজন। কি আমি মিথ্যা কথা বলছি? আর যাই থাক, ভাঙ্গা চড়া হিসাবে আমার নামের আগে অন্তত আলেম লেখা আছে। আর নবী যে জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা আমি নবীর নায়েব ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় সতর্কতা। সতর্ক করার জন্য এখানে আমি বসেছি। নবী থাকলে এখানে এসে এভাবে তিনি সতর্ক করতেন, তিনি নেই, ওই দায়িত্বটা এখন আমার কাঁধে এসেছে। সূরা দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? আরো জোরে বলেন। কিয়ামতের আগে একটা ধোঁয়া আল্লাহ পাঠাবেন, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, গারামা বলা হয়। এখান থেকেই তাদখিন, যেটা বাংলায় আমরা বলি ধূমপান, বিড়ি। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া। তাহলে ধোঁয়া খাওয়া, এটা অনেকেই মাকরু বলে উড়িয়ে দিতে পারে না, এটা যে হারাম
ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন, আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি, আমার নবীকে আমি আল্লাহ শারিক বানিয়েছি, তিনিও শরীয়ত প্রণেতা। তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য, আর যত অপবিত্র, নাপাক, অখাদ্য, কুখাদ্য এগুলো হারাম করেছেন। কে বলছেন? তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি শারিক, শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এ কথা মানেন তো? বলেন বলেন।